জি, আসলে ভাই যিনি আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতা আসলে অথবা আপনি কোন দলটাকে চাচ্ছেন? আপনার প্রধান কোশ্চেনটা এটা ছিল। তা আমি আসলে একটু আইজিআর অফিসে যাব। যেতে গিয়ে ওই আমাদের একজন রিকশাওয়ালা চালক ভাই উনি ওনার থেকে যদি একটা কথা আমি ২-৩ টা কথা শুনলাম আরকি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংকটময় মুহূর্তে আজকে বেগম খালেদা জিয়া তিনবারের জন্য প্রধানমন্ত্রী ছিলেন এবং আমি মনে করি এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল আজকে। আমরা ওনার বিদে আত্মার রোহের মাগফিরাত কামনা করছি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা ইতিমধ্যে নাঙ্গল দেখেছি। আর নাঙ্গলে কী অবস্থা সবাই জানে। মানে চাষাবাদের সাথে মিশে গেছে, নৌকা উড়ে গেছে। ধানের শীষ আমরা দেখেছি এখন আমাদের বন্ধু। সুতরাং তারাও দীর্ঘ বছর তারা ক্ষমতায় দেখেছে। আমাদের ইচ্ছা আমরা এই প্রজন্ম, আমাদের এই প্রজন্ম আমরা একটু দেখছি, আমরা ৩টা বড় পার্টিকে আমরা দেখেছি। আমরা একটু একবার দেখতে চাই যে আমরা একটু দাঁড়িপাল্লাটাকে যে আমরা পারি কিনা দেখি যে তারা দেশ চালাতে পারে না। তার একটা নমুনা স্বরূপ ডাকসু, রাকসু, জাকসু এবং চকসু, হ্যাঁ চাকসু। সুতরাং আপনারা দেখেছেন যে আমি এখন কিন্তু এই যে মেট্রোতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামলাম, নেমে এখানে আসলাম। দেখলাম যে যে সংস্কারমূলক এবং উন্নয়নমূলক যে কাজগুলি করেছে। আমরা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমি রাবিয়ান স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলতাম যে ডাকাতদের আড্ডাখানা। আপনারা এখন দেখেন গিয়ে, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন মিডিয়ার ব্যক্তি, সেখানে গিয়ে দেখেন ছেলেরা কি করেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে আমরা ৩ দল দেখেছি, আমি দাঁড়িপাল্লাকে একবার দেখতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আচ্ছা, দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে দেশ ও দেশের মানুষ ভালো থাকতে পারবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তো এই কারণে মনে করি, কারণ যদি কোনো দল যদি ইতিমধ্যে দেশ না চালিয়ে অভিজ্ঞতা না হতো, বা আমরা দেখার অভিজ্ঞতা না থাকতো, তাহলে আমরা মনে করতাম। সুতরাং আমি মনে করি যে যে তো আমরা দেখেছি ৩টা দল, তাদের থেকে নিঃসন্দেহে তাদের যে ম্যানিফেস্টো এবং তাদের যে কার্যক্রম, তাদের যে বক্তব্য, এই বক্তব্য আমরা যতটুকু বুঝতেছি যে মনে হচ্ছে দেশ ভালো চালাতে পারবে এবং আগের থেকে অনেক অনেক ভালো হবে এবং মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সোচ্চার ওনারে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত।